এদিকে টানা বৃষ্টির জেরে ফুসছে একাধিক নদীর রাস্তায় স্রোত, জলমগ্ন কঙ্কালীতলা মন্দিরে বিয়ে। বীরভূমের শান্তিনিকেতন, এখান দিয়ে বয়ে গিয়েছে কোপাই নদী। বৃষ্টির জলে ফুঁসছে কোপাই, জল ঢুকেছে স্থানীয় রিসর্টে। পর্যটকদের রিসর্ট থেকে বের করতে ভরসা নৌকা। কোপাইয়ের জল কঙ্কালীতলা মন্দির চত্বরে। জলমগ্ন মন্দিরে বিয়ে। এটা জানতাম না, তাহলে এইসব বিয়ে করতাম না। শুধু অসুবিধা হলো এই যে সামনে এত জল জমা আছে, জলে বেরিয়ে আসছে, জল বেরিয়ে বিয়ে করতে একটা স্মৃতি থাকবেই। বীরভূমের রামপুরহাট, এখানকার ফটকদুয়ারের রাস্তায় জল। উত্তর 24 পরগনার গাইঘাটায় জমা জলের দুর্ভোগ। জলমগ্ন সুটিয়া রামনগরের বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমানের রায়না, এখানে ফুঁসছে মুন্ডেশ্বরী। নদীর জল গ্রামে। আদমপুর এবং কামারগড়িয়ায় প্লাবন পরিস্থিতি দেখতে এলাকায় যান মন্ত্রী অরূপ বিশ্বাস। ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় স্থানীয়দের হাতে। আমি নিজে সব জায়গায় ঘুরলাম, তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধা আছে কিনা। যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বললেন কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া কেমন, বললো সব কিছু ভালো। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি, ফুঁসছে তিস্তা। জল এখন তো প্রচুর বাড়তেছে। জল সকালে ছিল এরকম জল? সকালেও বাড়তেছিল, কম ছিল, এখন বেশি হয়ে গেছে। আচ্ছা, কি মনে হচ্ছে জল আরো বাড়বে? হ্যাঁ, জল বাড়বে তো, এখন তুই বাড়তেছে। ভারী বৃষ্টি হলেই জলপাইগুড়ি শহরের নানা জায়গায় জমছে জল। আর সমস্যা, দারুণ সমস্যা। রাত্রি থেকে বৃষ্টি, হ্যাঁ, এক কোমর জল, হ্যাঁ, রাস্তাঘাটে আজকেও এই অবস্থায় চলছে। হ্যাঁ, আরো ভারী বৃষ্টি হলে আরো মুশকিলে পড়ে যাবে। নিউজ 18 বাংলা। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার ঘাটতি। আর এর জেরে উত্তরবঙ্গের কোথাও ফুসছে নদী, কোথাও বৃষ্টির অভাবে চাষের কাজের সমস্যা। উত্তরবঙ্গে খামখেয়ালি আবহাওয়া। কোথাও বৃষ্টির জেরে রাস্তায় ধস, কোথাও জলের তোড়ে ভাসলো গাড়ি, কোথাও আবার বৃষ্টির দেখা নেই। এর জেরে চাষের কাজে সমস্যা। ভারী বৃষ্টিতে কালিম্পং এর সেতিঝোড়ায় জাতীয় সড়কের পথ। আলিপুরদুয়ারের নানা এলাকায় ভারী বৃষ্টি। ডিমা নদী, নোনাই নদীতে বেড়েছে জল। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির তরিবাড়ি, এখানেও ভারী বৃষ্টিতে ফুঁসছে নদী। গুলমা নদীর জল বেড়ে বিপত্তি, ভাসলো গাড়ি। জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। জলপাইগুড়ির মাটিয়ালিতে অন্য ছবি। যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়নি। বৃষ্টির ঘাটতিতে মাটিয়ালির বিধাননগরে চাষের কাজে সমস্যা। এখানকার শেষ নালাও সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্র টাকা না দেওয়ায় 100 দিনের কাজ বন্ধ। শেষমেশ সেচ নালা সংস্কারের হাত লাগিয়েছেন তারাই। বিনা পয়সায় করতেছে, কারণ যখন সরকার আমাদেরকে, বিজেপি সরকার যখন 100 দিনকার কাম বন্ধ করছে, আচ্ছা, এখন তো কোথা থেকে আমরা পাবো? আমাকে নিজে করতে হচ্ছে। এখন আমার গ্রামের লোক, আমরা যদি এই কাজটা করতে না পারি, আমাদের তাহলে জমি জায়গা ঘাটতে পারবো না। নিউজ 18 বাংলা।
ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। টানা বৃষ্টিতে ধসে বিপর্যয়। সেবক থেকে চিত্রের মাঝে একাধিক জায়গায় ধস। বাংলা সিকিম লাইফলাইন বন্ধের নির্দেশ NHIDCL এর। আজ রাত 8টা থেকে বুধবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। সংস্কারের জন্য 3 দিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বিকল্প পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি। কোথাও খালপাড় দখল, কোথাও খালের বুকে আবর্জনার স্তূপ, আর এর জেরে খালে দিয়ে জল বেরোয় না। ভারী বৃষ্টি হলেই এলাকায় জল জমে যায়। এই সমস্যা মেটাতেই মহেশতলায় শুরু হলো খাল সংস্কার। খালের বুক থেকে তোলা হচ্ছে আবর্জনা। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। 20 এবং 25 নম্বর ওয়ার্ডের মধ্যে এমন একটি খালের দুপাশ দখল হয়ে গিয়েছে। কোথাও তৈরি হয়েছে বাড়ি, কোথাও আবার দোকান। খালের বুকে জমেছে জঞ্জাল। অভিযোগ, এর জেরে ভারী বৃষ্টি হলে জল বেরোয় না, তখন একাধিক ওয়ার্ডে জলযন্ত্রণা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় মহেশতলা পুরসভা। সেই মতো শুরু খাল সংস্কার। তোলা হচ্ছে জঞ্জাল, যাতে এলাকায় বৃষ্টির জমা জল বেরিয়ে যায়। 7টা খালের মুখেই আমাদের এসটিপির কাজ চলছে। এবার সেখানে জলটাকে কিছু জায়গায় ডাইভারশন করা হয়েছিল, সেই সমস্ত কাজকে আমরা বন্ধ করেছি। জল জমেছিল, জলগুলো যাচ্ছিল না, আমরা সেই খালের মুখগুলোকে সব ক্লিয়ার করেছি। বহু সংখ্যক কলা গাছ কাটা পেয়েছি এবং সেই কলা গাছগুলো একদম বড় বড় কলা গাছ, গোটা গোটা কলা গাছ মানুষ খালের মধ্যে ফেলে রেখেছিল। কেউ বা কারা এটা করেছে, আমরা সেটা থানায় অবজেকশন করবো। খুবই উপকার হয়েছে আমাদের খালটা পরিষ্কার হতে, মশা মাছির এটা কমেছে। হ্যাঁ, এবার আমরা এই খালের পাশে থাকি, আমাদেরকেই তো কষ্টটা সহ্য করতে হয়। খুব কষ্ট হয়েছিল। আমরা কেন হবো, এই এলাকার ওয়ার্ডের সব লোকেরাই ছিল, মানে জলমগ্ন হয়েছিল। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।